আজকে তো রান্না করিনি, আজকে মৎস্য বাড়ি খেতে গিয়েছিলাম। মৎস্য বাড়ি খেয়ে এসে এই যে আমকে এখনও চাপা দিয়ে গেছি, 5 কিলো একজনদের নেবে। দেখো এত আম এখনও পড়ে আছে, অনেক আম। আর এদিকে কিছু আম আমি কেটে নিয়েছি, আমার আচার করে বলে। দেখো আচার এদিকে করতে বসিয়ে দিয়েছি। দেখো আচার হচ্ছে, দেখো আমি যে আচারের মশলা অল্প করে নিয়েছি, এখন আমার মশলা করতে হবে, করা হয়নি। আমগুলোকে আগে তেলে ছেঁকে ভেজে নিচ্ছি। আর এই গোটা মশলা এই যে আছে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর ধনে মৌরিটা করে দেবো। আজকে দুপুর 3টে বাজে, 3টের সময় আমি যে বসিয়ে দিয়েছি। আমগুলোকে লাল লাল করে যে ভেজে নিচ্ছি। আমরা এরকমভাবে আচার করি, লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা চিনি দিয়ে দেবো। আর গোটা গরম মশলাগুলো মিক্সারে ব্লেন্ড করে নেবো। এখন লাইন নেই, ইলেকট্রিক আসলে, ইলেকট্রিক লাইন এখন কেন জানি না বন্ধ আছে, আসলে আমরা ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করে তারপর দিয়ে দেবো। বাগানের এই যে ছাদ বাগানের লঙ্কা গাছে ফুল এসেছে, দেখো প্রচুর গোটা গাছ ঝেঁকে ফুল এসেছে। ঝিঙে গাছেও অনেক ফুল ফুটেছিল, ফুলগুলো এখন রোদেতে একদম ঝলসে গেছে। আর একটা ভুট্টা গাছে দেখো কত সুন্দর হয়েছে। আর রজনী গাছ কেমন সুন্দর উঠছে দেখো, ফ্রিজের ওইগুলো রজনী গাছ, এগুলো সব রজনী গাছ। চলো বন্ধুরা, এদিকে আম তো মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আচার করতে শুরু করবো। চিনি দিয়ে দিলেই, আর এদিকে মশলাগুলো গুঁড়ো করে ইলেকট্রিক আসেনি, আসলে হয়ে যাবে। আচারটা কেমন হয়, কত সুন্দর হয় দেখতে, তোমাদের দিকে দেখাবো। আমি যেভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমগুলো ভাজা ভাজা করে নিয়েছি, কেটে নিচ্ছি। আর এদিকে দেখো এতটা আমি করে ফেলেছি। তো দেখতে থাকো তোমার ভিডিওটা। আমটা একটু টক, তাই জন্য একটু বেশি চিনি দিতে হয়েছে। একটু ফুটে গেলে নামিয়ে নেবো। দেখো যে আবার আম সত্ত্ব করেছি, সবুজ আম সত্ত্ব। আর এদিকে আম শুটা করছি, গুলো করতে দিয়েছি। সবুজ আম সত্ত্ব দেখো 4 থালা হয়ে আছে। এদিকে দেখো টবের গাছে তো কত সুন্দর ফুল ফুটেছে, এগুলোকে বলা হয় 10টা ফুলের গাছ। এদিকে দেখো প্রচণ্ড মেঘ উঠেছে, একদম ঘুটঘুটে কালো অন্ধকার হয়ে। সূর্য প্রায় দেখাই যায় না। 3 hours later. ওরা দেখো বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে ঝিলপাড়ের দিকে যাব, তোমাদের সঙ্গে সব ভিডিওটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। A few moments later. আমরা নতুন ঝিলে চলে এসেছি। নতুন ঝিলটা এখন কতটা সুন্দর রূপ নিয়েছে তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। দেখো নতুন ঝিলে জল দিয়ে দিয়েছে,
এখন অল্প জল। আর বাঁধটা দেখো কত সুন্দর হয়েছে। এই বাঁধটাই তোমার দিকে দেখাচ্ছিলাম। এই বাঁধেই মাটি কাটে কেউ এরকম বাঁধ তৈরি করা শুরু করেছিল। এখন সুন্দর হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর অল্প এখন জল দিয়েছে, জল এখনো সম্পূর্ণ দেয়া হয়নি। দেখো কত বক উড়ে চলছে, ধারে ধারে বক। আর এখন অল্প জল, আর খুব সুন্দর দেখতে লাগছে। দেখো পাশে এই যে গোলাপ বাড়ি, ওই যে গোলাপ বাড়ির মালিক তুলছে। আর তার পাশেই দেখো এই যে নতুন ঝিল, কি সুন্দর অপরূপ দৃশ্য দেখো। আর ঢিঢি করে হাওয়া বইছে, এতটাই ভালো লাগছে ঝিলে আসতে। আর এসে এতটাই আনন্দ লাগছে, আনন্দে পুরো আত্মহারা হয়ে যাচ্ছে। কি ভালো লাগছে এত সুন্দর দৃশ্য দেখে। আর ওদিকে দেখো অনেকেই ঘুরতে চলে এসেছে। আমার মেয়েও দেখো খুব খুশি, ঘুরে বেড়াচ্ছে, দেখা যায়। আর দেখো এই যে গোলাপ বাড়ির পাশ থেকে রাস্তা, লোকে এ পাশ থেকে ও পাশে যাচ্ছে, এ গ্রাম থেকে ও গ্রামে। দেখো গোলাপ বাড়ির মাঝখানে আবার কিছুটা যে অন্য গাছ ফাঁকা রেখেছে। আর এই যে পাশে গোলাপ বাড়ি, এ পাশে গোলাপ তুলে নিয়েছে। খুব সুন্দর লাগছে। দেখো বাঁধটা এঁকে বেঁকে গেছে পুরো সম্পূর্ণ। এটা নতুন ঝিল। মেঘ করেছে, মেঘ দেখো একদম প্রচুর মেঘ করেছে। ওই জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ঝিলটা দেখছো কত সুন্দর লাগছে, এদিকে অন্ধকারও হয়ে আসছে, আর থাকা যাবে না। আমার মেয়ে দেখো ওই যে চলে যাচ্ছে। নতুন ঝিলে বেশ ভালোই আনন্দ করলাম। এই দেখো গোলাপ গাছ, গোলাপ গাছে এখন সব ফুল তুলে নিয়েছে। গোলাপ বাড়ির পাশ দিয়ে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এবার বাড়ি চললাম। টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? দেখো আমি সকালে সকালে যে বাড়িতে চলে এসেছি। আমরিয়া আমার সিম্পল লাইফস্টাইল চ্যানেল সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো আমি সকাল সকালে যে শাক তুলতে চলে এসেছি। আমাদের কত সুন্দর শাক হয়েছে দেখো, অনেক শাক হয়, সে পাশের দিকেও শাক আছে। আমি এখন শাক তুলে নেব, তোমরা দেখতে পাবো ভিডিওটা। দেখো কত শাক, এগুলো সব কাটা শাক। এতে কেটে কেটে রান্না করব। একবার কেটে ফেললে আবার কোচাবে, বারবার কোচাবে, যত জল দেবে তত কোচাবে। এই দেখো আমি শাক তুলে নিচ্ছি। আমাদের ছোট্ট সংসারে তো অল্প হলেই কাজ হয়ে যাবে। আমি ভাজা করব। বাড়িতে দুটো তুলে রেখে এসেছি, আর এখন যে তুলে নিচ্ছি। আজকে কাস্তে আনিনি, কাস্তে না হলেও চলবে, কারণ অল্প লাগবে, বাড়িতে তোলাও আছে। তাই জন্য অল্প করে যে তুলে নিচ্ছি। আজকে এই শাকটা ভাজা করব। আর হচ্ছে এদিকে পনিরের তরকারি করব। তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো এতগুলো তুলে নিয়েছি, এখনও আমার ব্যাগেও অনেকগুলো তোলা হয়ে গেছে, সেগুলো তোমার দিকে দেখানো হয়নি। এই কাঁটা লুটে তো আমার খুবই ভালো লাগে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগে। এর ভাজা খাও, আর একটু আলু দিয়ে একটু সবজি তরকারি করে ফেলো, খুবই সুন্দর লাগে, যেটাই করবে। এখনো যে ওই পাশের দিকেও আছে, বেশি তো আমার লাগবে না, তাই জন্য কম করে যে তুলে নিচ্ছি।
দেখো এই পাশেও কত হয়েছে। আর ওল গাছটা দেখো খুব সুন্দর, এটা ম্যাড্রাসি ওল। আর লেবু দেখো গাছে আমাদের পুরো ভর্তি লেবু। দেখো অনেকগুলো শাক তুলে ফেলেছি, এই যে ব্যাগে একদম ভর্তি শাক, আর বেশি লাগবে না। বন্ধুরা শাক তো তোলা হয়ে গেছে, এখন চলো অন্য বাড়িতে যাই। আজকে রবিবারের ছুটি, তাই জন্য ঘুরতে বেরিয়ে পড়েছি। টিউশন পড়ানো তো নেই, টিউশন পড়ালে তাহলে খুবই চাপ থাকে, বাড়ি বেশিক্ষণ সময় দিতে পারি না। আজকে টিউশন ছুটি, আজকে হাট যাব, বাড়িতে যাই এই যে পুজো করব, পুজো করার পর হাট চলে যাব। ভুট্টা গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদম সুন্দর করে লম্বা হয়ে উঠে পড়েছে। এবার আর কিছুদিন বাদেই ফল দিতে শুরু করে দেবে। খুব সুন্দর হয়েছে দেখো। আর এই দেখো কুঁদরি গাছ উঠতেছে। আর এগুলো দেখো সুপুরি গাছ, আমাদের সুপুরি গাছের তো একদম বাগান, বড় বড় সুপুরি গাছ অনেক। আর এটা একটা কাঁটা বেগুন গাছ, হাওড়া থেকে কিনেছিলাম, কিন্তু এখনো ফল দেয়নি। দেখো লেবু বাগানটা আমার খুব সুন্দর, একদম লেবু তো ভর্তি, একদম গাছে একদম পাতার সমানে লেবু। তো রেখে দিয়ে এখন আবারও অন্য বাড়িতে যাই, যে কথা বলবো তোমাদের সঙ্গে। বন্ধুরা শাক তো তোলা হয়ে গেছে, এখন চলো অন্য বাড়িতে যাই। আজকে রবিবারের ছুটি, তাই জন্য ঘুরতে বেরিয়ে পড়েছি। টিউশন পড়ানো তো নেই, টিউশন পড়ালে তাহলে খুবই চাপ থাকে, বাড়ি বেশিক্ষণ সময় দিতে পারি না। আজকে টিউশন ছুটি, আজকে হাট যাব, বাড়িতে যাই এই যে পুজো করব, পুজো করার পর হাট চলে যাব। ভুট্টা গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদম সুন্দর করে লম্বা হয়ে উঠে পড়েছে। এবার আর কিছুদিন বাদেই ফল দিতে শুরু করে দেবে। খুব সুন্দর হয়েছে দেখো। আর এই দেখো কুঁদরি গাছ উঠতেছে। আর এগুলো দেখো সুপুরি গাছ, আমাদের সুপুরি গাছের তো একদম বাগান, বড় বড় সুপুরি গাছ অনেক। আর এটা একটা কাঁটা বেগুন গাছ, হাওড়া থেকে কিনেছিলাম, কিন্তু এখনো ফল দেয়নি। দেখো লেবু বাগানটা আমার খুব সুন্দর, একদম লেবু তো ভর্তি, একদম গাছে একদম পাতার সমানে লেবু। তো রেখে দিয়ে এখন আবারও অন্য বাড়িতে যাই, যে কথা বলবো তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা একটা কাঁঠাল গোলার মোচা খুব বড় হয়ে গেছে, ছাড়তে হয়ে পড়ছে, মোচাটা কেটে নেব। তো দেখো তাই জন্য আমি বাঁশটাকে এই যে নিয়ে চলে যাচ্ছি অন্য বাড়িতে, মোচাটাকে কাটবো। দেখতে থাকো তোমরা ভিডিওটা। নরম সূর্য উঠেছে, আর এদিকে ওই যে কিছু ছোটো গাছটা দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তোমার দিকে একটু ব্যাক ক্যামেরায় দেখো কত সুন্দর লাগছে, লাল ডগডগ করছে, গোটা গাছে ফুলে ভর্তি, খুব সুন্দর। আর এদিকে দেখো আমার মোচা কাটা হয়ে গেছে, এই দেখো একটা বড় মোচা কেটেছি। ওরা বাড়িতে যেয়ে ভালো করে দেখাবো, এখন রাখি। তো চলো বন্ধুরা, তো আজকে তো সারাদিনে প্রচুর কাজে যাবে, ভিডিও ঠিক মতন করতে পারছি না। আজকে আমি এখন সন্ধ্যা থেকে যে ঘুরতে শুরু করেছি, আজকে আমি আচার করবো, আর এদিকে পাস্তা করবো। চলো তোমরা দেখো, আমি পাস্তাটাকে হালকা করে ভাপিয়ে নিয়েছি, যে জল থেকে ধুয়ে এখন আমি ভেজে ফেলছি। এই পাস্তা কিন্তু খেতে দারুণ টেস্টি টেস্টি লাগে, একটু শুনে ভালো করে সুন্দর করে রান্না করলেই হবে। ভাজা ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেব।